ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তার কারণটা আমি পরে এসে বলবো, এখন একদম সময় নেই হাতে। তা আমি বাড়িতে এসে তোমাদের সব কারণটা বলবো কেন এত তাড়াতাড়ি আজকে স্নান করে নিলাম। এখন বাজে 9:25। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো আর সাথে থেকো। তো এখন বরমশাই খেয়ে হচ্ছে ডিউটি যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা আগে গরম করে দিচ্ছি, দিয়ে তারপরে ও বেরিয়ে গেলে আমি যাব হচ্ছে আজকে একটু পুজো দিতে। আর কেন কোথায় গেছিলাম সেটা আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। আর চলো দেখতে থাকো ব্লগটা। আর শীতকালে না তো তরকারি না একটু জানো তো সকালবেলা করে রাখলেও এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে বলার কথা না। মানে এই রাখছি এই ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গরমকালে যেন ঠান্ডা হতেই চায় না, মানে গরমকালে আধা ঘন্টা ধরে খাবার নিয়ে বসে থাকতে হয় কখন খাবারটা গরম হবে তারপর গিয়ে খেতে পারবো। আর এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি, খেতে দিয়ে আর বরমশাই ফিরবে হচ্ছে প্রায় 2:30 থেকে 3টের সময়। এবার দুপুরের খাবারটা তো বলে গেছে যে দুপুরবেলা খাবে। এবার জানি না, এবার কোনো কোনো সময় না কাজের সূত্রে আটকেও যায় ও, এবার তখন আর ফিরতে পারে না, তখন ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। আর ও এদিকে বেরিয়ে গেল। এবার তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে ঠাকুর ঘরে। চলো একবার ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই। আর ঠাকুর ঘরটা সকালবেলা মা পরিষ্কার করেই রেখে দিয়েছে। আর আমি একটু নোংরা করেছিলাম বলতে কি, একটু পুজোর জন্য যোগাযোগ করলে দেখবে এদিকে জিনিসটা ওদিকে হয়ে যায়, ওদিকের জিনিসটা এদিকে হয়ে যায়। তাই সেগুলো আবার গুছিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর আজকে অমাবস্যা, আজকে একটু স্পেশাল পুজোই হবে হচ্ছে মায়ের কাছে। আর দেখো আমি গেছিলাম হচ্ছে আজকে সোমবার বাবার মাথায় জল ঢালতে, সেই জন্য ঘটি আর সবকিছু বার করে রেখেছি। আর বন্ধুরা বলো না, তোমাদের সাথে কি সুন্দর একটু মন খুলে কথা বলতে আসলাম। আর পাশে হচ্ছে কালী পুজোর জন্য বক্স চলছে, শ্যামা সঙ্গীত বাজছে। সেই জন্য এখন এডিটিং করতে এসে বসে দেখছি যে যে পুরো গানের সাউন্ডটা আমার কথার মধ্যে শোনা যাচ্ছে। এদিকে তো কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য আর সামনাসামনি কথাগুলো বললাম যে সেটা তোমরা শুনতেও পারলে না, আমি শুধু বকবক করেই গেলাম। আর এখন হচ্ছে সেই জন্য মিউট করে আমি তোমাদের সাথে একটু কথা বলছি। আর আজকে সকালবেলা যেহেতু তোমাদেরকে বলছিলাম আজকে সোমবার, আমি প্রত্যেক সোমবারই হচ্ছে আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে জল ঢালতে যাই। আর আজকেও গিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা নিয়ে যাওয়া না একদম সম্ভব হয় না। কারণ হচ্ছে পুজোর দুহাতে জলের ঘটি, আরেক হাতে সাজির মধ্যে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে না ক্যামেরাটা মেনটেন করা খুবই সমস্যার। আর ফোনটা নিয়ে গেলেই তখন কোন হাতে রাখবো সেটাই হচ্ছে আরেকটা বড় প্রবলেম। সেই জন্য ফোন আর নিয়ে যাইনি। এখন তৈরি হয়ে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে। আর দেখো এখন ব্যান্ডেলে চলে এসেছি দশকর্মার দোকানে। আসল কথা মায়ের মন্দিরে একটু পুজো দেবো বলে কিছু জিনিস কিনতে এসেছি, হোমের সামগ্রী আজকে একটু মায়ের মন্দিরে দেব। সেই জন্য কিনে মন্দিরে দিয়ে আর একটু পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি। চলো একবার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। মায়ের মন্দির মানে এক হচ্ছে আলাদাই তৃপ্তি। যখন মায়ের সামনে আসি তখন মনে হয় মন থেকে যত চিন্তা ভাবনা সব কিছু দূরে চলে যায়, যত ক্লান্তি ভয় সব কিছু একটা আলাদাই তৃপ্তি পাই। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, আর এখন আমি পুজো দিয়ে চলেও এসেছি মায়ের কাছে। আর এখন এবার ঘরের টুকটাক কাজগুলো আছে সব সারবো, তারপরে রান্নাও আছে সেটাও করতে হবে। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে পুজো দিয়ে মাও গেল ব্যান্ডেলের যে আমাদের কালী মায়ের মন্দিরে পুজো দিতে, সেইখানে গেল। আর আমি এখন ঠাকুর ঘরের আমাদের মায়ের যে থালা বাসনগুলো আছে সবগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে এদিকে রান্নাঘরের দিকে আসব। সবটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে খেলতে। এবার এখন কি খেয়েছে না খেয়েছে কিচ্ছু জানি না, আমি জাস্ট এই রুমে ঢুকলাম, এবার এসে দেখছি যে ও রুমে নেই, কোথায় খেলতে চলে গেছে, মানে মাঠে খেলতে চলে গেছে। এখন জানি না কি খেয়েছে, এবার ওকে টেনে নিয়ে এসে খাওয়াতে হবে, না হলে তো আর সারা দিন তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়াগুলো হবে না। চলো ঠিক আছে, আবার টোটাল কাজকর্ম করার সময় এবার ক্যামেরার সামনে আসবো, কিন্তু ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে কথা বলবো। চলো দেখতে থাকো।
প্রত্যেক দিন মাই রান্নাটা করে, কিন্তু আজকে হচ্ছে মা গেছে হচ্ছে পুজো দিতে, সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি টুকটাক যেগুলো রান্নাবান্না আছে সেগুলো করেই নিই। সবার আগে এখন 12:30 বাজে আর চুড়িদারটা চেঞ্জ করারও সময় পাইনি। ভাবছি ওটা পরে হবে, আগে ভাতটা বসিয়ে দিই, নাহলে ভাতটা হতেই তো মেন সময় লাগে। ওটা হয়ে গেলে দেখবে আজকে তো নিরামিষ, সেই জন্য রান্না করতে সময় লাগবে না। আর সেই জন্য ভাতের হাঁড়ি বসিয়েও দিলাম আর ভাতটাও বসিয়ে দিলাম, যে তাড়াতাড়ি হলে। আর আমার ছেলের জানো তো নিরামিষ হলেই ও সেরকম একটা তরকারি একদমই খেতে চায় না, মানে জোর করে আমি যতটুকু খাওয়াই ততটুকু। আর সেই জন্য ভাবছি আজকে ঘি আর বকফুলের বড়া আর তার মধ্যে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। আর ঘিটা যে এতটাই প্রিয় তোমাদেরকে বলার মতো না, তোমরা সেটা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। স্কুল স্টার্ট হবে তো ঘি ভাত তো ওর চাই, ঘি ছাড়া যদি অন্য কিছু আসে তো ওর হয়ে যায় মাথা গরম। চলো এখন দেখতে থাকো। আর সকালে রুটিটা হয়েছে, সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো খেতে পারিনি। সবে এসে হচ্ছে ঠাকুরের প্রসাদটা খেয়ে একটু জল খেলাম, দিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে উচ্ছে আর কুমড়োটা ভাজতে। কেননা ওটা একটু ভাজতে সময় লাগবে, সেই জন্য ভাবছি ওটা একটু ভাজাটা বসিয়ে দিই, আরেকদিকে তো ভাতটা হয়েই গেছে। তার মধ্যে মা চলে আসলে মা বকফুলের বড়াটা করে দেবে। আর আমি ওদিকে যাব ঘরটা কিছুটা পরিষ্কার করতে, মানে সকাল থেকে না এতটাই চাপের মধ্যে ছিলাম, আর ছেলেও ঘুম থেকে অনেকটা লেট ঘুম থেকে উঠেছে, যার জন্য ঘরটা বিছনাটা আমি তুলতে এখনো পর্যন্ত পারিনি। এবার এদিকটা সামলে গিয়ে তারপরে যাব ওদিকে বিছনাটা তুলতে। আজকে রাস্তায় বেরিয়ে দেখছি অনেক জায়গায় না কালী পুজো হচ্ছে, আর চারিদিক থেকে বেশ সুন্দর শ্যামা সঙ্গীত বাজছে। সকালবেলা ঘুম থেকেই উঠেছি আজকে শ্যামা সঙ্গীত শুনে, যা দিনটা মনে হচ্ছে আজকে বেশ সুন্দর। মায়ের নাম যখন দিয়ে উঠেছি, তাহলে দিনটা মনে হচ্ছে আজকে ভালোই যাবে। হাফ বেলা তো ভালোই গেল, হয়তো ওই বেলাটাও ভালো যাবে। ও তোমাদের সাথে আজকে একটা শেয়ার করব, আজকে নিমন্ত্রণ আছে মাসির বাড়িতে, সেখানেও কালী পুজোরই। আর সেই ব্লগটাও আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারি, কিন্তু আবার নাও করতে পারি। যদি ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাহলে আমি ওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দেখো বকফুলটা পরিষ্কার করে সব কিছু রাখা আছে। এবার বকফুলটা ভাজবো, আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসানো হয়ে গেছে, আর তার সাথে বসাবো হচ্ছে ডালটা। আর আরেকদিকে একটু ডাল, মটর ডাল প্রেসারে সিটি দিতে বসিয়ে দিই। চলো আবার পরে আসছি, এখন আর ক্যামেরার সামনে আসবো না, আবার দেখা হবে খাবার সময়। বারবার ধরে ক্যামেরার সামনে আসলে না কাজের হয়ে যায় অনেকটা দেরি, সেই জন্য বারবার না একদম ক্যামেরার সামনে আসতে পারছি না। যতটুকু আগে কাজগুলো সেরে নিই, তারপরে আবার গিয়ে ক্যামেরার সামনে এসে তোমাদের বাকি কাজগুলো শেয়ার করব। আর আজকে হয়তো দুপুর অবধি বাকি ব্লগটা করব, তারপরে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ সন্ধেবেলা যাব হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়ি হচ্ছে পুজো আছে, এবার সেই জন্য নিমন্ত্রণও আছে, আর সেই ব্লগটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর ছাদ থেকে এখন জামা কাপড় নিয়ে চলে এসেছি, এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো। চলো ঠিক আছে, দেখতে থাকো অবশ্যই। আর ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম সোজা সন্ধ্যের বেলা। আর সন্ধ্যেবেলা আজকে আমার ইচ্ছা হলো আমি আজকে মাকে পুজো দেব। মানে আমি সকালবেলা যখন আমি পুজো দিতে গিয়েছিলাম, তখন না আমি মায়ের জন্য সন্দেশ, মিষ্টি, গোপালের জন্য অনেক রকম প্রসাদ আমি সব কিনে নিয়ে এসেছি। এবার সেইগুলো দিয়েই আজকে ইচ্ছা হলো আমি আজকে ঠাকুরের পুজো দেব। তাই জন্য মাকে বললাম আজকে তোমাকে দিতে হবে না সন্ধ্যেবেলা, আজকে আমি বরঞ্চ মায়ের কাছে একটু পুজো দেব, যেহেতু আজকে আমাবস্যা। তাই জন্য মা গেল হচ্ছে মাসির বাড়ি। আর যেহেতু মাসির বাড়ি আজকে কালী পুজো আছে, আর আমি এদিকে মাকে পুজো দিয়ে নিচ্ছি, মানে আমাদের তারা মাকে পুজো দিয়ে নিচ্ছি।
আজকে সারা দিনটা জানো তো পুজো পুজো করেই কেটে গেল। এইভাবে না বেশ ভালো লাগে আর দিনটাও বেশ ভালো গেল। এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। চলো। মা এসছে। এটা 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 দান করলে? এই যে মা আমাকে এটা দান করেছে। আমি সিকিম থেকে মাকে দান করেছিলাম, মা এটা আমাকে দান করেছে। চলো, বাকি সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। ঠান্ডা নেই। চলো আমরা এগোলাম। বাকিটা এখন অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, বাকিটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। এই আমাদের টাকা দেওয়া আছে গো পিকনিকে। এবারে এখানে পিকনিক হচ্ছে না? বাকি সুন্দর সাজিয়ে যায়। সাইডে সাইডে যা, সাইডে যা। হ্যাঁ সাইডে যা, সামনে তো। হ্যাঁ আমার পুরো বাইকও না। কিসের? ভৈরবী মা। ভিডিও করে নি, তারপর নমস্কার করবো। কি সুন্দর লাগছে সাজানোটা। তো এখন ওখানে গিয়ে প্রসাদ খেতে বসে পড়েছি, আর গরম গরম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। উফ কি দারুণ টেস্ট ছিল জানো তো বন্ধুরা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো।